ইভিনিং স্ন্যাক্সের কথা ভাবলেই সবসময় নুডলসের কথাই মনে আসে। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে কোকোলা নুডলস। এই নুডলসটাকে বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে এই রেসিপিটা। এখানে আমি সয়াবিন, ডিম, পটেটো, অনিয়ন আর কয়েকটা গ্রিন চিলি ইউজ করেছিলাম। আর তেমন কিছুই লাগে না, সব থেকে সাদামাটা ভাবে এভাবেই রান্না করি এই নুডলসটা, আর এটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি প্রথমে বেশ কিছু সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, এরপরে সেগুলোকে গরম পানি থেকে আলাদা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু চিপে চিপে পানিগুলো বের করে নিতে হবে। এরপর আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চাইলে আস্তেও দেওয়া যায়। এরপরে সয়াবিন গুলোকে আমি ভেজে নিয়েছি, আর হলুদ, লবণ, ঝালের গুঁড়া এই তিনটা জিনিস দিয়ে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। এরপর কিছু একদম কুচি করা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে প্রথমে তেলে হালকা একটু ভেজে নিলাম, যখন একটু নরম নরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি। এরপর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এটা উঠিয়ে আমি এখানে 2টা ডিম ভালো করে স্ক্রাম্বল করে নিচ্ছি। এরপর এই ডিমের মধ্যেই আগে থেকে ভেজে রাখা সয়াবিন, আলু, পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে দিব, আর এগুলোকে এখন ভালো করে মিক্স করে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। সবকিছু আগে থেকেই ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ নুডলস দেওয়ার পর অতটা ভালো মতো মিক্স করা যায় না। আর এর মধ্যে চাইলে আরো বিভিন্ন ধরনের সসও অ্যাড করা যেতে পারে, বাট এটা এমনি সাদা মাটা খেতে বেশি ভালো লাগে। তো এই জিনিসগুলোকে ভালো মতোই আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস গুলোকে দিয়ে দিলাম, আর এই নুডলসটা আমি পানিতে একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই কারণে নুডলসটা অনেক বেশি ঝরঝরে আছে, একদমই একটা আরেকটার সাথে লেগে যায়নি বা নরম হয়ে যায়নি। তো এগুলোকে এখন ভালো করে একটু মিশিয়ে নিলেই একদম রেডি আমার নুডলসটা। তো কারা কারা কোকোলা নুডলস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।